টায়ার আমাদের বাইকের একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ। টায়ার ছাড়া আমরা আসলে একটা বাইক চিন্তাই করতে পারি না। সেই টায়ার চেঞ্জ নিয়ে আমরা বিভিন্ন গড়িমসি করি। তো আজকে আপনাদের সাথে এই টায়ার চেঞ্জের বিষয়গুলি নিয়ে আলোচনা করবো। হয়তো হে এভরিওয়ান, দিস ইজ শামসুল আরিফিন পিয়াস এন্ড ইউ আর ওয়াচিং নুব রাইডার। ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। টায়ার হলো আমাদের বাইকের একমাত্র অংশ যেটা আমাদেরকে রাস্তার সাথে কানেক্ট করে। তো এটা আপনার যেমন এক্সেলারেশনেও আপনার গ্রিপিং ধরে রাখে এবং আপনার ব্রেকের ক্ষেত্রেও গ্রিপ ধরে রাখে এবং রাস্তায় আপনাকে চলতে হেল্প করে। তো টায়ার নিয়ে আপনার গতকালকে বাইক বিডি গ্রুপে একটা পোস্ট হয়েছে যে রিফাবলিশ টায়ার, সেই টায়ারটা আসলে কেমন। তো এখানে উনি একটা কোম্পানির মোটর শেয়ার করছে যে তারা ইউজ টায়ার ইউজ করে, ইউজ টায়ারের উপরে যে বিটগুলি থাকে ওই বিটগুলি ওরা পলিশ করে সমান করে ফেলে, দেন হচ্ছে হলো সেখানে আপনার এক্সট্রা রাবারের লেয়ার লাগায় সেটাকে পরে হচ্ছে হলো কাট করে। তো ওনারা যেটা বলতেছে যে ওইটা করে হচ্ছে হলো 100% একদম অরিজিনাল নতুন টায়ারের মতো না হলো 90% পর্যন্ত তারা গ্যারান্টি দিচ্ছে এবং টায়ারের দাম হচ্ছে হলো আপনার অলমোস্ট হাফ। তো উনি এটা পোস্ট করছে যে এই টায়ারটা কেনা কি ঠিক হবে কিনা। তো এখানে একটা বিষয় হলো যে টায়ারই হচ্ছে হলো আপনার বাইকের আপনার ব্রেকিং, এক্সেলারেশন, এভরিথিং আপনার হচ্ছে হলো রাস্তার সাথে কানেক্ট করে রাখে। তো টায়ারের বিষয়ে আসলে ছাড় দেওয়ার কিছু নাই, কেননা আপনার যেটা অনেকে করে যে টায়ার পুরান হয়ে গেলে টায়ারের একটু দাম বেশি বিধায় তারা টায়ারের গ্রিপ কাটিং করে। তো গ্রিপ কাটিং করলে টায়ারের সবচেয়ে বড় সমস্যা যেটা হয় যে টায়ার ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো এখানে অনেকে হচ্ছে হলো দেখলাম, আমি একবার বলছিলাম একটা গ্রুপে যে এখানে গ্রিপ কাটিং করলে আপনার টায়ার ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেখানে আমাকে কিছু মানে বড় ভাই এমনভাবে কমেন্ট করছে যে হ্যাঁ আমরা এত বছর ধরে চালাচ্ছি, কিছু হয় না, এই হয় না, সে হয় না। ভাই ঘটনা তো হচ্ছে হলো আপনার রেগুলার বেসিস ঘটবে না, ঘটনা ঘটবে আপনার একদিন। অ্যাক্সিডেন্ট আপনার রেগুলার বেসিস ঘটবে না, অ্যাক্সিডেন্ট ঘটবে একদিন। তো আপনি বছরের পর বছর চালাচ্ছেন, এখন টায়ার আপনার হয়তো ফাটে নাই, কিন্তু আপনার টায়ার ফাটার সম্ভাবনা যেই জিনিসে বেড়ে যাবে, যেই কারণে আপনার অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বেড়ে যাবে, আপনি সবসময় চেষ্টা করবেন তো সেই জিনিস অ্যাভয়েড করতে, নাকি? তা আপনি জেনে শুনে যেটা সম্ভাবনা আপনার বেশি, আপনি কি সেই কাজটা করতে চাবেন? কখনোই চাবেন না, আমিও চাবো না। তো যেখানে আপনার অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বেড়ে যায় সেই জিনিসটা অ্যাভয়েড করাটাই আপনার উত্তম। কেননা দুই চাকার গাড়িতে হচ্ছে হলো আপনি এটা কেউ গ্যারান্টি দিতে পারবে না, দুই চাকার গাড়ি চালায় হচ্ছে হলো আপনি 100 বছর চালান, আপনি কোনোদিন অ্যাক্সিডেন্ট করতে পারবেন না, এটা কেউ গ্যারান্টি দিতে পারবে না। তো সেই অ্যাক্সিডেন্ট করুক বা না করুক, সেই অ্যাক্সিডেন্টের ঝুঁকি আপনি যত কমাতে পারবেন আপনি সেই চেষ্টাই করবেন। আমরা সেই চেষ্টাই করি। আমরা যে রাইডিং গিয়ার ইউজ করি, রাইডিং গিয়ার তো এটার গ্যারান্টি দেয় না যে হ্যাঁ আপনাকে 100% আপনার হাত পা সই সালামতে রাখবে, আপনাকে হচ্ছে হলো একদম যে কোনো যত বড় অ্যাক্সিডেন্টই হোক আপনাকে জীবন দান করবে। এটার গ্যারান্টি তো হচ্ছে হলো আপনার রাইডিং গিয়ার আপনাকে দিতে পারবে না। কিন্তু রাইডিং গিয়ার আপনাকে এটা দিতে পারবে যে হ্যাঁ আমি ঝুঁকির পরিমাণটা আপনার জন্য কমায় দিব, যতটুকু হওয়ার কথা ছিল ড্যামেজ, সেই ড্যামেজটা না হয়ে ধরেন অ্যাটলিস্ট 50% ড্যামেজ আমি কমায় দিলাম, সেইটা তারা করতে পারে। এখন মৃত্যু যখন আপনার লেখা আছে, আপনি তো তখন আসলে আল্লাহ মৃত্যু লেখছে, আপনি বাঁচার তো আসলে কোনো সুযোগ নাই, সেটা আলাদা সাবজেক্ট। কিন্তু আপনি সেই মৃত্যু যতটুকু ঝুঁকি কমানো যায় আমি সেটা চেষ্টা করব। এখন টায়ারের বিষয়টাও সেরকমই। টায়ারের আপনার যদি ওইভাবে দেখা গেছে অনেকে বিট কাটে, বিট কেটে টায়ার চালায়। তো টায়ারের তো আসলে বিট কাটার থেকে বড় বিষয় হলো টায়ারের ভিতরে যে আপনার রাবারগুলি থাকে, যেটা যেই ম্যাটেরিয়ালগুলি দিয়ে টায়ার তৈরি, সেটা এক সময় স্টিফ হয়ে যায়, একটা টাইমের পরে ভিতরে তার যে তরল পদার্থটা থাকে সেটা শুকিয়ে যায় এবং টায়ারের রাস্তার সাথে গ্রিপটা কমে যায়। তো তখন দেখা গেছে যে আপনি ব্রেক করলে ওইভাবে ব্রেক হতে চায় না, বা চাকার নিচে কিছু পড়লে আপনার নর্মাল সময়ে যেরকম চলার কথা সেটা না করে চাকায় হচ্ছে হলো আপনার স্কিড করে, এই ধরনের বিভিন্ন ঝামেলা তৈরি হয়। তো সেই কারণে অ্যাকচুয়ালি আসলে টাইম টু টাইম টায়ার চেঞ্জের কথা বলা হয়। আপনি একটা দেখা গেছে যে আপনি 50,000 কিলো একটা টায়ার চালায় ফেলছেন, কিন্তু টায়ার এখনো নতুনের মতো আছে, অনেকে এটা বলে, কিন্তু টায়ার আসলে বাহ্যিক দিক থেকে দেখতে নতুনের মতো থাকলেও ভিতরে কিন্তু টায়ারের আপনার জেলটা শুকিয়ে যায়। জেল শুকিয়ে গেলে কিন্তু টায়ার আপনাকে রাস্তায় গ্রিপ দিবে না। তো এই জিনিসটা অনেকে বুঝতে চায় না, এই জিনিসটা না বুঝে অনেকে তর্ক করে যে না আমি 50,000 60,000 কিলো চালাইছি। তো ঘটনা একদিনই ঘটে, ঘটনা রেগুলার ঘটে না। একটা 10,000 টাকা জিনিসের জন্য আপনি আপনার জীবনের রিস্ক নিয়ে নেবেন, এটার আসলে কোনো আমি কোনো যৌক্তিকতা দেখি না।
এখন আপনাকে হচ্ছে হলো সেই যে কোম্পানি মোটোটা প্রচার করছে সেই কোম্পানি কিন্তু আপনাকে ইউজ টায়ারের রাবারের পার্টি আপনাকে দিচ্ছে, এবং সেটার ডিউরেবিলিটি কিন্তু আপনার অলরেডি ডাউন শিফট, এবং আপনি একটা নষ্ট জিনিসের উপর আপনি যতই ভালো জিনিস লাগান ভিতরটা তো নষ্ট। তো আস্তে আস্তে আপনার সেই টায়ারটা হচ্ছিল আপনাকে রাস্তা ওইভাবে গ্রিপ দিবে না। তো গ্রুপেও দেখলাম যে বড় ভাইরা সব ওনারা সাজেশন দিচ্ছে যে ভাই টায়ার হচ্ছিল গুরুত্বপূর্ণ পার্ট, আপনি একটা টায়ারের মানে 50% দামের জন্য আপনার হচ্ছে হলো টায়ার আপনি সস্তা লাগানোর জন্য ওইটা খুঁজতেছেন, ওইটা না খুঁজে এটা নতুন টায়ার আপনি চেঞ্জ করেন, এবং নতুন টায়ার আপনার যতদিন যাবে ওইটা কিন্তু আপনার ততদিন যাবে না। তো সেক্ষেত্রে দেখা গেছে যে কস্টিং হিসাব করলে লাস্টে আপনার যেগুলাও সেই কত চলে আসবে। তো টায়ার আপনার হচ্ছে হলো যদি আপনারা এই অল্প কিছু টাকার জন্য টাকা বাঁচাইতে যে হচ্ছে হলো আপনার জীবনের ঝুঁকি নিয়ে নেন, এটা যৌক্তিক না। তো আপনারা অবশ্যই হচ্ছে হলো টায়ারটা টাইম মতো চেঞ্জ করে নেবেন, এবং চেষ্টা করবেন হচ্ছে হলো ভালো কোম্পানির টায়ারই চেঞ্জ করতে। আমার এটা এমআরএফ আছে, এমআরএফ এ আমি মোটামুটি সার্ভিস ভালোই পাচ্ছি। তো আমার কাজিন লাগাইছিল এমআরএফ এর জায়গায় একটা ব্র্যান্ড লাগাইছিল, ওটার উনি শুরুর দিকে খুবই ভালো সার্ভিস পাইছে। আমি অ্যাকচুয়ালি ব্র্যান্ডটা রিকল করতে পারতেছি না। তো উনি শুরুর দিকে খুবই ভালো সার্ভিস পাইছে। উনি প্রথম দিকে এসে আমাকে বলতেছে এততে কর্নারিং মারছি, রাস্তায় গ্রিপ ভালো, ব্রেকিং ভালো, কিন্তু একটা মাস পরে এসে উনি বলতেছে যে হচ্ছিল না এটা এমআরএফ এটার থেকে বেটার। দাম কিন্তু দুইটার দামই 500-600 টাকা ডিফারেন্স জোড়ায়। সেখানে হচ্ছে হলো উনি পরে এসে বলতেছে না এটা একটা আমার কাছে চালায় হচ্ছিল আমি সুইটেবল লাগতেছে না। প্রথম কয়েকদিন খুব ভালো লাগছে, গ্রিপ খুব ভালো লাগছে, কিন্তু একটু এক মাস যাওয়ার পরেই আর ভালো লাগতেছে না। তো আপনারা হিসাব নিকাশ করেই নেবেন। সিএটের টায়ারের বর্তমানে খুব সুনাম চলতেছে, কেননা আমরা হচ্ছিল আসলে কম্পারেজার টায়ারগুলি নিয়েই চিন্তা করি। এগুলি যদি না হয় আপনার হচ্ছিল পেরিলি আছে, তারপর আপনার আরো কিছু ভালো ব্র্যান্ড আছে যেগুলি হচ্ছিল টায়ারের দাম পেয়ার অলমোস্ট 3-4 গুণ আমরা এমআরএফ বা সিএটের যেগুলি ইউজ করি সেগুলি থেকে। কিন্তু ওখানে আপনার ওইটার যেটা সুবিধা, ওই টায়ারের কোয়ালিটি, বিল কোয়ালিটি বলেন, লংজিভিটি বলেন, বা হচ্ছে হলো আপনার ওই টায়ারের আপনার গ্রিপ বলেন, এভরিথিং বেটার। ওগুলি হচ্ছে হলো ওইভাবেই তৈরি করে, এবং প্রাইজিংও ওইটার ওই জন্য বেশি। তো দাম যেটার ভালো, জিনিস এটা একটু ভালো হবেই। তো ওইটা যদি আপনার আর্থিক সামর্থ্য থাকে তাহলে ওইটা লাগাই নেবেন। হ্যাঁ, ওটা আমি হচ্ছে হলো আমি লাগাতে পারবো কিনা আমি জানি না, কারণ কস্টিং অনেক বেশি এটার। যেমন পেরিলির যদি আমি আমার এটার জিক্সারের জন্য 800 আর 140 সেগমেন্টের ওদের যেটা আছে পছন্দ হয় যেটা, সেটা যদি আমি নিতে যাই অলমোস্ট আমার 30-32 হাজার টাকা খরচ চলে যাবে। যেখানে এমআরএফ এরটা যদি আমি লাগাইতে যাই আমার খরচ যাবে মাত্র 10,500 বা 11,000 টাকা। তো দামের পার্থক্য কিন্তু 3 গুণ, এটাও একটা বিষয়। তো এটা চিন্তা করে হচ্ছে হলো টায়ার চেঞ্জ করবেন। তো আজকের ভিডিওটা লম্বা করবো না, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওতে যদি কোনো কিছু ভালো লাগে অবশ্যই ভালো লাগে, খারাপ লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আপনাদের খারাপ মন্তব্য করেন আর যাই করেন, খারাপ মন্তব্যগুলি আসলে আপনার ওগুলি শুধরানোর পথ আমি মনে করি। তো হেটার্স থাকা ভালো, এতে হচ্ছে হলো আপনার কোয়ালিটি ভালো হয়। তো আমিও সেই চেষ্টাই করি একটা থেকে আরেকটা ভিডিও ভালো করতে। তো অবশ্যই হচ্ছে হলো কমেন্ট সেকশনে জানাবেন ভিডিওতে কোনো অবজেকশন থাকলে বা কোনো ইনফরমেশন ভুল দিয়ে থাকলে। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে সেটা ঠিক করে দেওয়ার চেষ্টা করবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে সামনে কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। টিল দেন গুড বাই, খোদা হাফেজ, সাইনিং অফ, নুব রাইডার।